আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এই নিউজটি জানার পরে হয়তো আপনার মনের ভিতরে একটু দুশ্চিন্তা ঢুকতেও পারে, তবে নিউজটি আমরা পেয়েছি সমকালে, সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি। এখান থেকে যদি আপনার মনের ভিতরে কোনো দুশ্চিন্তা ঢুকে থাকে তাহলে সেটি আমাদের দোষ বলে গণ্য হবে না। দুর্বল ব্যাংককে টাকা ধার দেওয়া নিয়ে আইএমএফের আপত্তি। অঙ্গীকারনামার বিপরীতে দুর্বল ব্যাংকগুলোকে প্রায় 34,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এই টাকাই ধার দেওয়া নিয়ে বর্তমানে একটি আপত্তি আমরা পেয়েছি, সেটি হচ্ছে আইএমএফের আপত্তি। আমরা জানি দুর্বল ব্যাংকগুলো যদি ধার না পেত তাহলে কিন্তু গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া তাদের জন্য কোনো মতোই সম্ভব ছিল না। এই ধারের টাকা পেয়েই দুর্বল ব্যাংকগুলো তাদের গ্রাহকদের আমানতের টাকাগুলো ফেরত দিতে পেরেছে। আর যদি এই দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে ধারের এই টাকাটা না পায় বা ধার চেয়ে না পায় তাহলে কিন্তু আবারও দুর্বল ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে গিয়ে খালি হাতে ফেরত আসবে। বিষয়টি আরও গুরুত্ব সহকারে আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটু সময় নিচ্ছি। এতক্ষণ পর্যন্তও যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই। ডিমান্ড প্রমিসরি নোট বা অঙ্গীকারনামার বিপরীতে দুর্বল ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের ধার দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে বিভিন্ন শর্ত পূরণের অগ্রগতি বা সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনায় ঢাকায় সফরে আসা সংস্থাটির প্রতিনিধি দল এই আপত্তির কথা জানিয়েছে। কোনো ধরনের সিকিউরিটিজ ছাড়াই অঙ্গীকারনামার বিপরীতে দুর্বল ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া ধারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 34,000 কোটি টাকা। গতকাল বুধবার প্রতিনিধিরা অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানিয়েছে, আইএমএফ প্রতিনিধি দল বলেছেন বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ জোর দিয়েছে। টাকা সংকটে পড়া ব্যাংকগুলোকে ধার দিয়েছে। আর টাকা সংকটে থাকা ব্যাংকগুলোকে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগের মতো সরকারি সিকিউরিটিজের বিপরীতে ধার দেওয়ার রেওয়াজ আছে। এর বাইরে গিয়ে কেবল অঙ্গীকারনামার বিপরীতে দুর্বল ব্যাংকে ধার দেওয়ার বিষয়টি আপত্তিকর, কেননা এভাবে ধার দিলে বাজারে টাকার সরবরাহ বাড়বে। আবার এসব ব্যাংক টাকা ফেরত দেওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে, অর্থাৎ এসব ব্যাংক যে টাকা ফেরত দেবে এর কোনো সিকিউরিটিজ নেই বিধায়ী আসলে আইএমএফ এই টাকা ধার দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে। যদি টাকাগুলো ধার না পেত ব্যাংকগুলো তাহলে ব্যাংকগুলোর পরিস্থিতি কী দাঁড়াতো সেটা আমরা 5 ব্যাংকের দিকে তাকালেই বুঝতে পারি। আমরা চাই সুষ্ঠুভাবে বাংলাদেশের ব্যাংক খাত আবার ঘুরে দাঁড়াক, গ্রাহকদের আমানতের টাকা নিয়ে কোনো তালবাহানা না হোক, গ্রাহকরা গ্রাহকদের আমানতের টাকা সুষ্ঠুভাবে ফেরত পাক। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।